খুলনা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে ভোট গণনা চলছে। আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম আমাদের সাথে যুক্ত আছেন। অসীম, এর আগে আপনি ৫, ৬, ৪ এই আসনগুলোর খবরাখবর আমাদেরকে দিয়েছেন। এবার ১, ৩, ৪, ৫ ৫ আসনের ফলাফল তো আমরা আগেই জেনেছি। ১, ৩, ৪-এর ফলাফল কি? খুলনার এই আসনগুলোর খবরাখবর জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে খুলনার যে উপজেলা এবং কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো থেকে কিন্তু ভোট গণনা শেষে ফলাফল খুলনার যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এখানে কিন্তু আসছে এবং রিটার্নিং কর্মকর্তা সেটি ঘোষণা করছেন। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে খুলনার যে এক আসনে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী যে জামাতের প্রার্থী কৃষ্ণ নন্দী এবং আমির রেজাজ খান, বিএনপির আমির রেজাজ খান কিন্তু বিজয়ের পথে এখনও, তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে তিনি অনেক ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে। এবং আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। খুলনা ২ আসন নিয়ে কিন্তু একটু গত কয়েক ঘন্টা ধরে একটু হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে একটু রিটার্নিং কর্মকর্তাও কিন্তু এক ধরনের বিব্রতকর পরিস্থিতিতে রয়েছেন। আসলে নজরুল ইসলাম মঞ্জু এখানে আসছেন এবং তার লোকজন আসছেন, এবং জাহাঙ্গীর কবির হেলাল অর্থাৎ জামাতের যিনি প্রার্থী তিনিও এখানে আসছেন। তিনি বলেছেন যে তিনি কেন্দ্র থেকে যে সংগ্রহ করছেন যে ফলাফল সেটিতে তিনি জয়ী হয়েছেন, এবং একই সাথে মঞ্জু দাবি করছেন তিনিও ৩০০ ভোটের বেশি ব্যবধানে তিনি জয়ী হয়েছেন। এই বিষয়টি নিয়ে কিন্তু প্রায় ১ ঘন্টারও বেশি সময় ধরে কোনো ফলাফল ঘোষণা করা হচ্ছে না। আর খুলনা ৩ আসনে কিন্তু খুলনা ৩ আসন অর্থাৎ খালিশপুর এবং দৌলতপুর নিয়ে যে আসনটি গঠিত, এই আসনে কিন্তু বেসরকারিভাবে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী ছিলেন মাহফুজুর রহমান দাড়িপাল্লা প্রতীক নিয়ে, তিনি ৬৩,৫০৫ ভোট পেয়েছেন, এবং রকিবুল ইসলাম যিনি বিজয়ী হয়েছেন তিনি ৭৩,৫৭০ ভোট পেয়েছেন। অর্থাৎ ১০,০০০ ভোটের ব্যবধানে খুলনা ৩ আসনের বিএনপি প্রার্থী জয়ী হয়েছে। এবং খুলনা ৪ আসনে বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল, আগের খবরে আপনাকে যেমনটা জানিয়েছিলাম, তিনি বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য জোটের মাওলানা সাকাত, তিনি পরাজয় মেনে নিয়েছেন। আর খুলনা ৫ আসনে গোলাম পরোয়ার হেরে গিয়েছেন। হেরে গিয়া বিএনপির যিনি প্রার্থী রয়েছেন আলী আসগর লবি, তিনি বিজয়ী হয়েছেন। এবং খুলনা ৬ আসনে জামাতের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, তিনি বিজয়ী হয়েছেন, এবং বিএনপির প্রার্থী কিন্তু পরাজিত হয়েছেন। আসলে এখনো পর্যন্ত এই আর ২টি আসন অর্থাৎ খুলনা ১ এবং ২ আসনের ফলাফল ঘোষণা হলেই খুলনার যে ৬টি সংসদীয় আসন রয়েছে, ৬টি সংসদীয় আসনের সব ফলাফল কিন্তু হয়ে যায়। আমরা সে অপেক্ষায় রয়েছি। অপেক্ষা শেষ, অর্থাৎ কখন রিটার্নিং কর্মকর্তা ঘোষণা দেন, তারপরে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। এবং খুলনার যে ৬টি সংসদীয় আসন, এই ৬টি সংসদীয় আসন ফলাফল একেবারেই সব আসনের ঘোষণা হবে। আমার কাছে আপাতত এই ছিল সিয়াম ভোট গণনা এবং ফলাফল এর সর্বশেষ খবর।